সুন্দরবনে হরিণ শিকারের নিষ্ঠুরতা যেন কোনোভাবেই থামছে না। একের পর এক অভিযানে শত শত ফাঁদ উদ্ধার হলেও শিকারী চক্রের সদস্যরা রয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। সুন্দরবন বিভাগ বলছে গেল বছরে মে মাস থেকে চলতি বছরে ফেব্রুয়ারি মাস পর্যন্ত গত 10 মাসে পূর্ব সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বনরক্ষীরা প্রায় 75,000 ফুট হরিণ ধরার মালা ফাঁদ, 242 কেজি হরিণের মাংস, 352টি ট্রলার ও নৌকা, 816 কেজি কাঁকড়া, 5,000 কাঁকড়া ধরা চারু, 231টি মাছ ধরা জাল ও 22 বস্তা শুটকি মাছ জব্দ করেছে। এ সকল অভিযানে জীববৈচিত্র্য ধ্বংস করার অভিযোগে 314 জনকে আটক করে বন আইনে মামলা দিয়ে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। সুন্দরবনটা আমরা জানি যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং এখানে হরিণের প্রাচুর্য আছে। আমাদের বাঘ ওই একটা জায়গায় আছে। আমরা হরিণকে যদি না রাখতে পারি, বাঘও রাখতে পারবো না। এখন বন্যপ্রাণীর এইভাবে ডিস্টারবেন্স তৈরি করে আমরা কিন্তু এরকমই করে যদি থাকবে, আমরা কিন্তু আবার তন্ন তন্ন করে খুঁজে এগুলো রিমুভ করেছি। ফলে হিউজ পরিমাণ আমরা 4-5 কিলোমিটার ফাঁদ কিন্তু আমরা সংগ্রহ করেছি। এবং আসলেই এটি যদি না আমরা তুলতে পারতাম তাহলে হয়তো ১-১৫০ হরিণ মারা পড়ে যেত। এদিকে অভিযান নিয়মিত হলেও শিকারীরা বরাবর ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় প্রশ্ন উঠেছে বন বিভাগের কার্যকারিতা নিয়ে। পরিবেশবাদীরা বলছেন সুন্দরবনে হরিণ শিকার বন্ধ না হলে জীববৈচিত্র্য ভয়াবহ হুমকির মুখে পড়বে। সুন্দরবনে প্রতিনিয়ত হরিণ শিকার করা হচ্ছে এবং এটি বন সংলগ্ন বাজারের আশেপাশে এটি বিক্রি হচ্ছে এবং ঈদের সময় এই হরিণের মাংস দিয়ে বন সংলগ্ন এলাকায় ঈদ উদযাপন করা হয়ে থাকে। এই হরিণ যদি না থাকে তাহলে বাঘের খাদ্য সমস্যা হবে এবং হরিণ যদি কমে যায় তাহলে সুন্দরবনের খাদ্য শৃঙ্খলার ব্যাহত হবে। এটার ফলে সুন্দরবনের জীববৈচিত্র্য, বাস্তুতন্ত্রর তার উপর বিরূপ প্রভাব পড়বে। কাজেই সরকারকে, আইন শৃঙ্খলা বাহিনীকে এবং বন সংলগ্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে। কঠোর পদক্ষেপ নিয়ে সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জানালেন, সুন্দরবন কেন্দ্রিক যে কোনো ধরনের বন অপরাধ দমনে কঠোর থাকবে সরকার। আর এই কঠোরতার মধ্যে দিয়ে সকল ধরনের বন অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে বলেও জানান তিনি। কারণ এটা সুন্দরবনের জীববৈচিত্র্যের জন্য, প্রাণ প্রকৃতির জন্য মারাত্মক হুমকি। সুতরাং এইটাকে আমরা কোনোভাবেই বরদাস্ত করব না এবং যে কোনো মূল্যে আমরা এটা নিয়ন্ত্রণ করব। তো ইতিমধ্যেই আমরা আমাদের বন বিভাগে যারা আছে তারা কিন্তু তাদের প্রত্যেকটা ইউনিটে ইদানিং তারা কিন্তু প্রচার করতেছে বা মাইকিং করতেছে এবং তারা সচেতনতা বাড়ানোর চেষ্টা করতেছে। লিফলেট বিতরণ সহ বিভিন্ন কর্মকাণ্ড শুরু করেছে। বিশেষ করে শরণখোলা রেঞ্জ বা চাঁদপাই রেঞ্জ এদিকে তারা এই কাজগুলো করতেছে বলে আমাদেরকে জানিয়েছে। তো আমরা এগুলোকে খোঁজখবর নিয়ে দেখব কতটুকু এগুলো কার্যকরী হচ্ছে। এর পাশাপাশি আমরা সুন্দরবনে প্রত্যেকটা মানুষের ঢোকার জন্য আমরা ফিঙ্গারপ্রিন্ট সহ আমরা অন্য যে পদক্ষেপ নিয়েছি। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন জুড়ে পাতা হচ্ছে হরিণ শিকারের অবৈধ ফাঁদ। এসব ফাঁদে শুধু হরিণই নয়, আটকে পড়ছে বনের রাজা বাঘও। তাই চোরা শিকার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি বন সংলগ্ন জনগোষ্ঠীকে সচেতন করার বিকল্প নেই, বলছেন স্থানীয় সচেতন মহল। আবুল হাসান, চ্যানেল 24, মোংলা।